So the next topic কি বলছে, it was she not me who puts forth the attractive proposition. Proposition মানে কি? প্রপোজিশন মানে কি? প্রপোজিশন মানে বিশেষ পরীক্ষা পড়েছিল প্রপোজাল। প্রপোজাল মানে কি? সাজেশন। সাজেশন মানে কি? প্রস্তাব দেয়া। ওকে, সবাই যেন তোমরা অফার করা। প্রপোজিশন, সাজেশন, অফার, প্রপোজিশন। এসো। It was she, not me, who puts forth the attractive proposition. It was she, not me, who puts forth the attractive proposition. তাহলে আমাদের নিয়ম কি? ইট, নিয়মটা শুনে নাও তারপরে অ্যান্সার করো। ইটটাকে বলা হয় লিখে নাও, রিপ্রেজেন্টেটিভ প্রোনাউন। তাহলে আমরা ইটটাকে কি বলা হয়? রিপ্রেজেন্টেটিভ প্রোনাউন। ইটটাকে সর্বদাই আমরা কি বলি? ইট ইজ কল্ড রিপ্রেজেন্টেটিভ প্রোনাউন। এটা তুলে ধরে। এই রিপ্রেজেন্টেটিভ প্রোনাউনের পরে সর্বদাই যে প্রোনাউন বসবে, রুলস কি বলছে? প্রোনাউন বসবে তার সর্বদাই সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হবে। মাথার মধ্যে রেখে দাও। যদি ইট দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় আর ইটটাকে আমরা কি প্রোনাউন বলি? দ্যাট ইজ কল্ড রিপ্রেজেন্টেটিভ প্রোনাউন। এবং এর পরেই সর্বদাই যদি কোনো প্রোনাউন বসে সেটা কোনোদিন অবজেক্টিভ ফর্মে ব্যবহার করা হয় না। কোন ফর্মে ব্যবহার করা হয়? সাবজেক্টিভ ফর্ম। ওকে, রুলস বলে দিলাম, এবার তোমরা নিজেরা বলো কোনটা হবে। এ বি সি আর ডি। এ বি সি ডি। তাহলে এখানে হাতটা কি? অবজেক্ট, কেটে গেল। মিটাও কি? অবজেক্ট, কেটে গেল। এখানে হাতটা কি? অবজেক্ট। আইটা কি? সাবজেক্ট। তাহলে এটাও কেটে গেল, এটাও কেটে গেল। আর নো ইমপ্রুভমেন্ট মানে ইমপ্রুভমেন্ট নয়। এটা মিটা কি? অবজেক্টিভ ফর্মে, সিটা কি? সাবজেক্টিভ ফর্মে, তাই তো? তাহলে ইটের পরে যতগুলো প্রোনাউন, তাহলে একটা প্রোনাউন রয়েছে সাবজেক্টিভ ফর্মে, রাইট। বাট তারপরে যে প্রোনাউন রয়েছে কোন ফর্মে? অবজেক্টিভ ফর্মে। রুলস কি বলছে? যে ইট ইজ কল্ড রিপ্রেজেন্টেটিভ প্রোনাউন। এই প্রোনাউনের পরে যতগুলো কি বসবে? প্রোনাউন ব্যবহার করা হবে। অল দ্য প্রোনাউন্স উইল বি ইউজড ইন সাবজেক্টিভ ফর্ম। কোন ফর্মে ব্যবহার করা হবে? সাবজেক্টিভ। তাহলে সিটা কি? সাবজেক্টিভ। আইটা কি? সাবজেক্টিভ। সো অ্যান্সার উইল বি এ। অ্যান্সার উইল বি এ। ওকে, ক্লিয়ার? নেক্সট এটা তোমরা পড়ো।